আশা করছি আমার কথা স্পষ্ট, কণ্ঠ ভাঙা হতে গেলেও। আমি যেহেতু গুল খাই, জর্দা খাই, বিড়ি খাই, সিগারেট খাই, গুটখা খাই, আমি যা কিছু খাই, এইগুলি হাদিসে যা আমরা দেখলাম সেই বুখারী 4619-এর, যেটা সেবন করলে আমার বিবেক বুদ্ধি কমে যাবে, কিন্তু আমি এইগুলি সেবন করলে আমার বিবেক বুদ্ধি বিন্দু পরিমাণ কমে না। অতএব এইগুলি মদের আওতায় পড়ে কি করে? ঠিক না? তাতে মদ নাই মনে হচ্ছে, যেহেতু আমার তো গুল খাই, ব্রেন কমে না। অনেকের তো গুল না হলে পায়খানা হয় না। পাবলিক তো খাই খাই খাই, মুলবিও খাই। আমি এর দুঃখ এই জায়গাটাতে বেশি। পাবলিক তো খাই খাই খাই, জর্দা খাই, মুলবিও খাই। আজকে দুপুরে আপনার জোহরের পর আমি ভিডিওটা করে দেখি না, এই ফেসবুক একটু চালু করেছি খালি, তো ওই মুলবিটা আদায় চিনে না, তার পরিচয় হয়তো আপনাকে দেখে থাকবেন। তো ওই আদায় করতে করতে কেউ ও জর্দা খায়, ওরাকে বলেছে জর্দা খাওয়ার হুকুম কি? তো ওই লোকটা হাই রে আল্লাহ, এমন চামড়ার ছিললে যে প্রশ্নকারী প্রশ্ন করেছে, নানান কথা ওকে বুঝালে। ও স্বীকার করছে আমি জর্দা খাই, ও বলছে আমি জর্দা খাই, তো সেই লেগে এইগুলি কাজ হচ্ছে। উনি যুক্তিতে প্রমাণ করতে চাইলেন যে আমি এইগুলি হালাল খাই, যুক্তিতে চলছে। প্রসঙ্গত আরও একটা আপনাকে বলি, ইদানিং একটা কথা খুব মার্কেটে ভাসছে, দেখবেন আমাদের শেখ বদরুদ্দোজা নদভীর একটা খুব কথা খুব ভাসছে, শুনোনি সুর করা বক্তব্য দেওয়া যাবে না, হাজি 3টা লোক সাক্ষী দাও না জি। তো ওই সাক্ষী যখন না পেয়ে তোর ওই তখন বলছে যে তুই তোর বাপকে লিয়া নবীর কাছে বক্তব্য শুনতে গেছিলি, তা এগুলা কেন কইতে আলি তোরা? কারণ ও বলছে, ও কি বলছে, এগুলা কেন তোরা কথা বলতে গেলি যে সুর দিয়ে বক্তব্য যাবে না, কারণ ও বলছে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। বইতারিনি মানে উনিও বলছেন সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, হলে কেন বলছেন যে তোরা এগুলা কেন কথা বলতে গেলি? মানে ওর বক্তব্য সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, আবার উনি বলছেন যেগুলা কেন কথা বলতে আলি। আজকের সমাজের কি অবস্থা, আল্লাহ আলাম। আল্লাহ এদেরকে সঠিক পথে পরিচালিত করো। আমরা আসি আমাদের মূল আলোচনায়, যে এই যে জাতীয় যে নেশাদার দ্রব্যগুলি আছে, এইগুলো তো নেশা সৃষ্টি হয় না, তাহলে আমার মদ হয় কি করে? চলুন বিষয়টা আরও একটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি নেশা করলে, যেটা বেশি সেবন করলে নেশা হয়, তার বিন্দু পরিমাণ খাওয়াটা হারাম। মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি সেবন করলে নেশা হয়, তার বিন্দু পরিমাণ খাওয়াটাও হারাম। কে বলেছিল না গোল খেয়ে আমার নেশা হয় না? কে বলেছিল না জর্দা খেয়ে আমার নেশা হয় না? কে বলেছিল না সিগারেট খেয়ে নেশা হয় না? যারা বলে, যারা ড্রিঙ্ক করে 1 লিটার 500 মিলিগ্রাম মদ পান করে, যেটা আমরা মদ বলি, এই মদ খাই, এই লোকটাকে, যে লোকটা বলছে আমি গুল খেয়ে নেশা হয় না, 50 গ্রাম 100 গ্রাম গুল ঘুলে তাকে খাইয়ে দেন, লোকটা বাঁচবে না পটল তুলবে? লোকটা বাঁচবে? ও পটল তুলতে যাবে না? ও তো শিওর পটল তুলতে যাবে। এই পটল তোলা ভাষাটাও আমি এক সময় বুঝতাম না। আমার এক বন্ধু লালগোলা বাড়ি, ওর বাড়ি গেছে, একদিন তো কইছে তোমার আব্বা কোনটা গেছে, কইছে পটল তুলতে। আমি ভাবছি জানেন, মাঠে গেছে পটল তুলতে, পটল তুলতে গেছে মাঠে। বৈকাল টাইম দুপুরে খেতে বসছি, তোমার বাস এনি, তোমাকে বললাম না বা পটল তুলতে গেছে। পটল মানে কইছে মরে গেছি। হাই আল্লাহ, তো অধিকার ভাষা ছিল ওটা। তো এই লোকটা, যেই লোকটা বলছে যে গুল খেয়ে নেশা হয় না, ওকে 50 গ্রাম 100 গ্রাম গুল যদি ঘুলে খাওয়ানো হয়, লোকটা বাঁচবে? কিন্তু 1 লিটার মদ খেয়ে লোকটা বেঁচেছিল। একটা লোক 1 লিটার মদ খেয়ে লোকটা বেঁচেছিল, দিব্যি চলাফেরা করেছে। 500 মিলিগ্রাম লোকটা মদ খেয়ে দিব্যি চলাফেরা করেছে। আর এই লোকটা, যেই লোকটা বলছে আমার গোল খেয়ে নেশা হয় না, এই লোকটা 50 গ্রাম গুল খেয়ে লোকটা বাঁচে না। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি যে বলেছিলেন যে আমার নেশা হয় না, অতএব এটা মদের আওতায় পড়ে কি করে? এই হাদিসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যেটা বেশি সেবন করে নেশা হয়, তার বিন্দু পরিমাণ খাওয়াটাও হারাম। অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, হোক সে গুল, হোক সে জর্দা, হোক সে বিড়ি, হোক সে সিগারেট, হোক সে গুটখা, হোক সে ডেনড্রাইট, হোক সে ফেন্সিল আঠা, যা কিছু হোক না কেন,
এগুলি মদের আওতায়। অতএব এই হাদিস যেহেতু বলছে বেশি খেলে নেশা হয় তার বিন্দু পরিমাণ খাওয়াটা হারাম, অতএব এইগুলি খাওয়া টোটাল হারাম। এখন আপনার যুক্তি, এগুলো কি নবীর যুগে ছিল? কে বলছে গো গুল জর্দা খাওয়া হারাম? ইয়া তো নবীর যুগে ছিল না। নবীর যুগে তো বিড়িও ছিল না, গুটখাও ছিল না, এগুলো তো হারাম লয় এগুলি খাওয়া। আচ্ছা গুল কি ছিল? গুল ছিল না, বেরিয়ে ছিল না, সিগারেটও ছিল না, তাহলে এগুলো তো হারাম হয় কি করে, তাই না? আচ্ছা বলেন তো, গাঁজা নবীর যুগে ছিল? হাদিস আছে গাঁজা খাওয়া হারাম? বুঝতে পারেনি। তারপর ওই অফিসার চয়েস না কি একটা মদ বলে, ওই মদ, ওই অফিসার চয়েস মদটা হাদিস আছে? ও তো হাদিসের নাম নেই তো, এ তো নবীর যুগে ছিল না। আরও আপনাকে বলি, হিরোইন এখন খেয়েছে মানুষ, এই হিরোইনের নাম হাদিস আছে? তোমার হাদিসের নাম নেই, নবীর যুগে ছিল না গুল, তাই গুল খাওয়া যদি চলে, ওর যুক্তির মানদণ্ডে আমরা বলতে পারি হিরোইন খাওয়াও চলে। বুঝতাম, যদি নবীর যুগে গুল না থাকে, বিড়ি না থাকে, সিগারেট না থাকে, তাই খাওয়া চলে, তো হিরোইন তো নবীর যুগে ছিল না, তাহলে হিরোইন খাওয়া যাবে? কি বলছেন, যাবে? এটাও তো নবীর যুগে ছিল না। গুল খাওয়া না চললে, বিড়ি খাওয়া না চললে হিরোইন খাওয়া যাবে না, এর মানে ও বলছে না গুল খাওয়া চলবে, বিড়ি খাওয়া যাবে না, এইটা তো সিগারেট খাওয়া যাবে না, খালি হিরোইন খাওয়া যাবে না, তোমার গুল খাওয়া যাবে কি করে? অতএব নবীর যুগে থাক অথবা না থাক, বিষয় এমনটি না। বুঝতে পারেনি? চলুন বিষয়টা আরও একটু পরিষ্কার করি। আজকে মঙ্গলবার, আমি বললাম যে আগামী শুক্রবার আমার ছেলের বিবাহ, আমার ছেলের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ, সবার নিমন্ত্রণ রইল। এই মসজিদে যতগুলি শ্রোতা আছেন সবার নিমন্ত্রণ। আগামী শনিবার আমার ছেলের ওয়ালিমা খেতে আপনারা আসবেন। শহর এলাকার লোক, আপনারা শনিবারের দিন সকালবেলায় বাস ভাড়া করে আমার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। গ্রামের একটা লোক যার নাম আবদুল্লাহ, কথার কথা, এই লোকটা সকালবেলায় ব্রাশ করছে, তা আপনি তাকে বলছেন ভাই যাবেন না? বলে কোথায়? বলে ওই ওয়ালিমা খেতে, নুরুল ইসলাম ভাই নিমন্ত্রণ করে গেছেন। ও বলছে আমার কি নাম কয়ে গেছে, ওর নাম বলে গেছে। তো এই কথাটা বললে এটাই যুক্তিসঙ্গত কথা? আর বুঝতে পারেনি? আমি সবার নিমন্ত্রণ করলাম, যতগুলি শ্রোতা এখানে আছেন এই ছাদের তলায় সবার নিমন্ত্রণ। শনিবারে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিলেন। এবার আবদুল্লাহ নামক একটা লোক, সে বলছে আমার তো নাম বলেনি, অতএব এইগুলি আমি যাব কি করে? এখন যদি এই কথাটা 100-র মধ্যে সবাই বলবে এই লোকটা যে কথাটা বলছে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, না বুদ্ধির কথা বলছে, বোকামো কথা বলে না? সবাই মানে কি এখানে নাম বলার প্রশ্ন আছে? নাম বলার প্রশ্নই উঠে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুশকিরিন খাম ওয়া কুল্লু খামরিন হারাম, যাবতীয় নেশাদার দ্রব্য মদ, সমস্ত প্রকার মদ হারাম। এখানে নাম বলার কোনো প্রশ্নই উঠে না। যতগুলি আছে মদ, সমস্ত নেশাদার দ্রব্যই হারাম, নাম বলার প্রশ্নই উঠে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এখন দেখব সে হাদিসের নাম থাক অথবা নাম না থাক, সেগুলি হারাম যদি তাহা নেশা সৃষ্টি করে। চলুন বিষয়টি আরও একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার বেশ কিছুদিন পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছেন আনিল বাজাক, হে ইবনে আব্বাস, বাজাক খাওয়া যাবে কি যাবে না, এই মর্মে কিছু আপনি আমাকে বলুন। বাজাক খাওয়া যাবে কি যাবে না, এই মর্মে কিছু আপনি আমাকে বলুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফামা আসকারা ফাহুয়া হারামুন, শোনো, যাহা সেবন করলে নেশা সৃষ্টি হয় তাহাই হচ্ছে হারাম, যাহা খেলে মানুষের নেশা সৃষ্টি হয় তাহাই হচ্ছে হারাম। অতএব নবীর যুগে থাক অথবা না থাক প্রশ্নই উঠে না। নবীর যুগে বাজাক ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গেলেন বাজাক যেহেতু এক প্রকার নিষেধার্থ পানি, বিভিন্ন প্রকার ফল, এগুলিকে রস করে পচিয়ে টচিয়ে খাওয়ানো হয়, নেশা সৃষ্টি হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যেহেতু বাজাক নেশা সৃষ্টি হয়, শোনো, যাহা নেশা সৃষ্টি করে সেই সমস্ত বস্তু